আজ আমরা কোষে দেখি 4 আরম্ভ করব, চতুর্থ অধ্যায় আরম্ভ করছি। তো এই চ্যাপ্টারে কি আছে বলেছে, দূরত্ব নির্ণয় করতে স্থানাঙ্ক জ্যামিতি, তাই তো? তাহলে স্থানাঙ্ক জ্যামিতি আমরা কোন ক্লাস থেকে, প্রায় ক্লাস 8 থেকে বেশি করে শিখেছি না, তাই তো? আচ্ছা, গ্রাফে করেছি 8-এ কিছু কিছু। তো এখানেও আমরা আগের চ্যাপ্টারে স্থানাঙ্ক জ্যামিতি পুরো ছিল। এটা হচ্ছে তোমাদের কোনো পেন্সিল কম্পাসের দরকার নেই। এখানে আমরা কি করব, খাতায় কলমে দূরত্ব নির্ণয় করব। এখানে এই স্থানাঙ্ক জ্যামিতি, এখানে তাহলে স্থানাঙ্ক জ্যামিতি দিয়েছে কেন? এইটা দেখো, আমরা দুটো কি করি এখানে বলো। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি অক্ষ? ওয়াই অক্ষ। আচ্ছা দেখো তো, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4 আছে না? তাহলে আমি যদি বলি, এখানে ধরো এ নাম দিলাম, এখানে ধরো বি নাম দিলাম, তাহলে এ বি দূরত্ব কত হবে? এ বি দূরত্ব কত হবে? না, এ বি দূরত্ব কত না, দেখো এইটা থেকে এইটা বাদ দাও, 1 ঘর 2 ঘর 2 হচ্ছে কিনা? এ বি দূরত্বকে আমরা এ বি বার আকারে এরকম লিখি। এটা মানে কত না, 4 - 2 একক সমান কত? 2 একক। বলো বুঝতে পারলি কিনা? এই 2 থেকে 4 ক ঘর, তাহলে 2 একক হচ্ছে। বুঝতে পারলে তো? এটা তো কেবলমাত্র সরল লেখার ক্ষেত্রে হলো। কার ক্ষেত্রে হলো এটা? সরল লেখার ক্ষেত্রে। যদি আমাদের এইটা এমনি ভাবে থাকে, তাহলে এই রকম দূরত্বকে আমরা কিভাবে নির্ণয় করব? এটা তো এমনি বিয়োগ করে দিতে চলে আসছে। এখানে তো স্থানাঙ্ক জ্যামিতি, এখানে তো আর অক্ষ নেই, আছে কি? তাহলে অক্ষ যদি না থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে বের করব কি করে, তার ক্ষেত্রে একটু দেখে রাখো। দেখো, আমরা একটা এরকম একটা গ্রাফ করলাম, গ্রাফ নয় অক্ষ, হ্যাঁ? এটা কি অক্ষ? এক্স অক্ষ। এটা কত? ওয়াই অক্ষ। এটা 0 যেটা দিয়ে দিলাম, ও বিন্দু। এইবার দেখো, আমরা এখানে একটা এইটা দূরত্ব নির্ণয় করতে চাই। একটা নাম দিলাম, এ দিলাম, বি দিলাম। এই এ বি দূরত্ব আমরা কি করতে চাই? দূরত্বটা বের করতে চাই। এখানে সেরকম আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4, 5, 6, 7 এরকম আছে। আমরা এই যে প্রান্ত বিন্দু দুটি কি কি আছে, এ আর বি, এই এ বিন্দু আর বি বিন্দু থেকে আমরা কি করব, এই অক্ষটার কি উপর কি টানবো? লম্ব টানবো। কি টানবো? লম্ব টানবো। আচ্ছা, এটাকে একটু খালি ঠিক আছে তো? আচ্ছা, সুবিধার জন্য করলাম। আচ্ছা, এটা 3, এটা একটু ছোট হবে। আচ্ছা, এটা 4, 5, 6, 7, এখানে 8 করি, হ্যাঁ? এইটা থেকে এইটা লম্ব টানলাম, কত হয়েছে? 8 না? 8 লম্ব টানলাম। এটাকে একটু টেনে দাও। দেখো, এর উপরে একটা লম্ব টানলাম, যদিও লম্ব হয়নি, দেখবে একটু তির্যক হয়ে গেছে, আমরা ধরে নিলাম এর উপরে একটা লম্ব টানলাম। এইবার দেখো, এদিকেও সেরকম আছে, 1, 2, 3, 4, 5 এরকম আছে এদিকেও। তাহলে এটা কত দূর পর্যন্ত গেছে? 3। তাহলে এই এ বিন্দু থেকে এর উপরে একটা লম্ব টানলাম। কার উপরে? এই বি পিসির উপরে একটা কি টানলাম? লম্ব টানলাম। আচ্ছা, লম্ব টানলে দেখো তো, এইটা একটা কি ত্রিভুজ হয়ে গেল বলো তো? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত হবে বলো? এই এসির দৈর্ঘ্য কত হবে বলো? এসির দৈর্ঘ্য হবে, বলো, এসির দৈর্ঘ্য কত হবে? 5, এটা 8 আছে, হ্যাঁ 5 হবে।
1 2 3 4 5, তাহলে নিচেরটা হচ্ছে 5 একক না? আচ্ছা এটাকে সেরকম ধরে নিতে পার 3 4 5, মনে হয় 6 হবে, আর একটা উপর কে আছে যেহেতু। হুম, তাহলে এটা ক ঘর হবে? এটা হবে তিন ঘর। 3 ঘর হচ্ছে। তো তাহলে একটা কাজ করো তো, এটা যেহেতু একটু তির্যক হয়েছে, আমরা এইটাকে 6 করে দেই, এইটাকে 7 করে দিই, সুবিধার জন্য আমরা এটা করছি। তির্যক যেহেতু আসছে একটু এইরকম লম্ব টেনে দিলাম, তাহলে এটা কত একক হচ্ছে বলো তো? 4 একক হচ্ছে। এইবার দেখো আমরা এই এবির দৈর্ঘ্য নির্ণয় করতে চাইছি, তাহলে ভূমিটা কত একক দেওয়া আছে? ভূমিটা আছে 4, লম্ব কত একক? 3। আচ্ছা পিথাগোরাসের উপপাদ্য শিখেছিলাম না? তাহলে অতিভুজটা বের করেছিলাম না? কি হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস, ভূমি স্কয়ার। তাহলে কত হবে বলো তো? এইটা দুটো ভার লম্ব এসির হোল স্কয়ার আর বিসির হোল স্কয়ার হবে কিনা বলো তো? হ্যাঁ তাই না? হ্যাঁ পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা অতিভুজ সমান কি জানি? লম্ব স্কয়ার প্লাস কি? ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার। তাহলে এটার মান কত হচ্ছে? সমান রুট ওভার কত? 4 স্কয়ার প্লাস কত? 3 স্কয়ার। তাহলে আলটিমেট কত হচ্ছে বলো তো? 4 প্লাস 3, 16 আর 9 না, 25 না? 25টা সমান 5 একক। তাহলে দেখো এ বির দৈর্ঘ্য পেয়ে গেলাম কিনা। এটা আমাদের সংখ্যা রেখাটা একটু মিলালাম, তাই একটা পূর্ণ সংখ্যা এখানে বের করে দিলাম। তোমরা কি করবে না, যা বিন্দু আসছে সেটার উপরেই লম্ব টানবো, দিয়ে এইখান থেকে এর উপরে লম্ব টানবো এরকম। তাহলে দেখো আমরা এ বির দৈর্ঘ্য পেয়ে গেলাম। কি রকম এ বির দৈর্ঘ্য পাচ্ছি সেটা একটু দেখে নেই। এবার দেখো এই এ বিন্দু স্থানাঙ্ক কত হয়ে বলো তো? এ বিন্দু স্থানাঙ্ক কত হয়ে বলো? এই যে এ বিন্দুটা স্থানাঙ্ক কত বলো? ভারতের ক্লাস 8-এ শিখেছি, স্থানাঙ্ক কত হবে? স্বাধীনতা সংগ্রামে 3, 1 2 3, হ্যাঁ 3 কমা বলো 1 2 3, আর উপর কেউ ক ঘর গেছে? 3 গেছে। বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা সি বিন্দু স্থানাঙ্ক সি বিন্দুর স্থানাঙ্ক আমার দরকার নেই, স্বাধীনতা সংগ্রামের দরকার নেই না? হ্যাঁ। বি বিন্দু স্থানাঙ্ক কত বলো? তিনি ভারতের এই তো স্বাধীনতা সংগ্রামের এটা 6 আর 7। আচ্ছা আচ্ছা, তাহলে এটা 7 ঘর আসছে, আর উপরের দিকে কত ঘর গেছে? 6 ঘর। তাহলে 7 কমা 6। কেমন করে দেখছি দেখো, এখানে তো বিন্দু ছাড়া অন্য কিছু থাকবে না। তাহলে এই বিন্দুটা দেখো 3 কমা কত? 3, আর এখানের বিন্দু কত? 7 কমা 6, 6। এবারে বলো তো তাহলে এর দূরত্বটা আমরা কিভাবে পাচ্ছি? না দেখো এই এ বির দূরত্ব কেমন পাচ্ছি একটু খালি দেখে রাখো। এ বির দূরত্ব পাচ্ছি দেখো রুট ওভার এইটা বিযুক্ত এইটা। দেখো তো করছিলাম কিনা, 7 থেকে এদিকে 3 বাদ দিয়ে দিয়েছিলাম, আর বাকি কত পড়ে থাকছিল? 4। এটা 4 হচ্ছিল না? এটা 4 মানে কি পুরোটা থেকে এইটা বাদ। তাহলে দেখো এটাও সেটা করছি, 7 থেকে কত বাদ দিচ্ছি? দেখো 7 থেকে 3 বাদ দিচ্ছি। তার উপরে কি করছিলাম বলো তো? এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সমান কি করছিলাম? তার হোল স্কয়ার করছিলাম না? তাহলে এইটার হোল স্কয়ার। বুঝতে পারছো তো? নেক্সট এবারে বলো তো বিসি মানে কত? বিসি মানে এটা তো 3, এখানে এত দূর পর্যন্ত 3 আসছে, তাহলে এত দূর 3, আর এটা পুরাটা আবার কত? 6। তাহলে পুরাটা থেকে যদি আমি এই 3 বাদ দিয়ে দিই, আর এটা পড়ে থাকছে, তাহলে কি হচ্ছে বলো তো? তাহলে 6 থেকে কত বাদ যাচ্ছে? 3। 3 বাদ যাচ্ছে। পুরাটা হচ্ছে 6, 6 থেকে এই 3 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এই 3 মান তো এই 3 না? তাহলে 3টা বাদ দিয়ে দিলে আর কত পড়ে থাকছে? 3 পড়ে থাকছে। তাহলে দেখো তো একটু আগে আমরা এটা করেছি কিনা, 4 স্কয়ার আর এটা কত হবে? 3 স্কয়ার সমান 5। 5 আসছে না? হ্যাঁ ব্যাস। তাহলে আমরা দুটা যদি বিন্দু থাকে এত কিছু ভাবার দরকার নেই, আমরা শুধু করব যে যেমন এলো আর কি, যে এইটা বিযুক্ত এইটা এর হোল স্কয়ার, আর এইটা বিযুক্ত এইটা এর হোল স্কয়ার। এইটা হচ্ছে দুটা বিন্দুর মধ্যবর্তী কি দূরত্ব। দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করলাম। তাহলে অসুবিধা নেই তো? নেক্সট আমরা চলে যাচ্ছি প্রশ্নমালায়। এবার প্রশ্নমালায় যাওয়ার আগে এখানে কয়েকটা জিনিস বলে রাখা উচিত। দেখো কি কি বলবো এখানে। আচ্ছা বলো তো, আমি যদি
সমবাহু ত্রিভুজ ইয়ে করতে চাই, দেখাতে চাই, তাহলে সমবাহু ত্রিভুজ যদি দেখাতে চাই তাহলে ধরো এবিসি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এই এবিসি একটা সমবাহু ত্রিভুজ কি শর্তে সমবাহু হয়? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। বাহ, তাহলে এ বি যা হবে, বিসি যা হবে, আর সিও কি হবে? হ্যাঁ তাই হবে। তাহলে এই দূরত্বগুলো বের করলেই আমরা সমবাহু ত্রিভুজ বলে দেবো না? আচ্ছা বলো তো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কি করে করব? যে যার সমকোণী জন্মগত অধিকার। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজটার একটা সমদ্বিবাহু ত্রিভুজ। বলো তো এটা কি করে করব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ? ধরো এবিসি, এই এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এটা কিভাবে বলো তো, কিভাবে আমরা এটা প্রমাণ করব বা কি দেখাবো তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে? এবি সমান সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এরকম টাইপের হয় না? হ্যাঁ নামটা দিয়ে দুটা বাহু সমান হবে, আর 90 ডিগ্রি হবে। মন্ত্রের দ্বারা 90 ডিগ্রি তো আমরা বাহুর সাহায্যে দেখাতে পারবো না। তাহলে কি করব আমরা? সমকোণী দেখাতে গেলে পিথাগোরাস দেখাবো। কি দেখাবো? পিথাগোরাস। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি দেখাবো না, এসি হোল স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস কত BC স্কয়ার। দিয়ে লিখে দেবো পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি না, এই বি কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আমরা এখানে বলে দেবো পিথাগোরাসের সূত্র অনুসারে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের সূত্র অনুসারে কি বলবো, এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমদ্বিবাহু যদি বলে তাহলে দুটো বাহু সমান হবে। আরেকটা কি দেখাতে হবে না, এ বি আর বিসি সমান, এ বি আর বিসি সমান। তাহলে এই দুটো কন্ডিশন যদি আমরা দেখিয়ে দিতে পারি তাহলে এই ত্রিভুজটাকে কি ত্রিভুজ দেখাতে পারবো? সমকোণী সমদ্বিবাহু। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অসুবিধা আছে? না আচ্ছা যদি বর্গক্ষেত্র করতে বলে যে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র করতে গেলে কি করব? চারটা বাহু সমান। চারটা বাহু সমান, তাহলে এ বি সমান বিসি বিসি সমান সিডি সমান ডিএ। আচ্ছা চারটা বাহু সমান হলে, আচ্ছা চারটা বাহু সমান হলে তো রম্বস তো হয়ে যায়। হ্যাঁ তাহলে বর্গক্ষেত্র আর কি বলবো? বর্গক্ষেত্রে তো রম্বসও বলতে পারি, কিন্তু আমাকে পার্টিকুলার বর্গক্ষেত্র করতে বলেছে। তাহলে আর কি করবো? এটা হচ্ছে কর্ণদ্বয় দুটো সমান। তাহলে কর্ণ মানে কি হবে? এসি আর আর বিডি, এই দুটো সমান দেখালে আমরা কি দেখাতে পারবো? বর্গক্ষেত্র। তেমনি ভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হয়। আয়তক্ষেত্রে কি হয়? বিপরীত বাহুগুলো সমান দেখাবো। আর কি দেখাবো? আর কর্ণদ্বয় সমান। কর্ণদ্বয় সমান। আর যদি রম্বস বলে, রম্বস বলে শুধু বিপরীত বাহুগুলো সমান হলেই রম্বস। বিপরীত বাহুগুলো সমান হলেই তাকে আমরা কি বলবো? এই যে রম্বস। না, সামান্তরিক। বিপরীত বাহুগুলো সমান। আর সবগুলো বাহু সমান হলে তাকে কি বলবো? রম্বস বলবো। কি বলবো? রম্বস। এইগুলো আমাদের জানতে হবে। আর একটা সমরেখ আছে, সমরেখটা দেখো তো, ধরো এ বি সি, এটাকে সমরেখ দেখাতে গেলে কি করতে হবে বলো তো? না এইটার দূরত্ব এইটার দূরত্ব বের করব, অর্থাৎ এ বি বের করব, বিসি বের করব, আর এসি বের করব। যদি এই দুটা যোগ করলে যদি এর সাথে সমান হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? সমরেখ। বিন্দু তিনটিকে কি বলবো? সমরেখ। বুঝা গেছে? ব্যাস, এখন আমরা একটু প্রশ্নমালাটা আরম্ভ করে ফেলি। বের করো প্রশ্নমালাটা। কোষে দেখি চার। দেখো একের দাগের গুলো মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে 7, এর মধ্যে দূরত্ব। আচ্ছা মূল বিন্দুর স্থানাঙ্ক কত হয় বলো তো? 0 মানে 0 0 0 0 হয় না? তাহলে এর দূরত্ব কত হয় বলো তো? না 7 - 0 এর হোল স্কয়ার, আর -24 কত 0। বলো বুঝতে পারলে কিনা? একক লিখবো কারণ দূরত্ব লিখছি না। তাহলে এটা তো 0 মানে তো কিছুই নয়। তাহলে 7 সাথে কত? 49। আর 24 কত হয়? 576 না?
দেখে নিবে। এটা যোগ করলে কত আসবে বলো তো? 625 না? সমান কত আসছে? সমান 25। 25 আসছে। তাহলে দেখো মূল বিন্দু থেকে যখন দূরত্ব আমরা নির্ণয় করছি সেই একই রকম তো। মূল বিন্দু মানে 0 0, আর এটা কত? 7, -24। তাহলে এইটা থেকে এইটা বাদ দেবো, এই দেখো দিয়েছি। আবার এইটা থেকে এইটা বাদ দিয়েছি, দেখো দিয়ে দূরত্ব বেরিয়ে গেল না? চিকলি নামক গ্রামে আচ্ছা, তারপরেরটা দেখো, দুয়েরটা কি বলেছে বলো তো? 3, -4 না? হ্যাঁ তাহলে এখানে আমরা লিখে দিই এটা 3, -4। এর মধ্যে দূরত্ব কত বলো তো? এখানে 3 লিখবো, এখানে কত লিখবো? -4 লিখবো। তাহলে 3 3 কত হয়? 9, আর 4 4 কত হয়? 16 সমান কত? 25 সমান কত? বলো, বুঝতে পারলে কিনা? হয়েছে তো? এরপরে আমরা 3-এর দাগে চলে আসছি। এটা 2-এর দাগ হয়েছিল, আগেরটা 1-এর দাগ, এটা 3-এর দাগে আসছি। 3-এর দাগে সেরকম একটা চেঞ্জ করে দেই। কি বলবো বলো তো? কি আছে বলো তো? এই যে a প্লাস b আর a প্লাস বি আর a মাইনাস বি না? তাহলে এর মধ্যে দূরত্ব কত হবে? এই তো a প্লাস বি -0 লিখছি না, থাক। আর এটা কত বলো তো? a মাইনাস বি -0 হতো, লিখছি না। আচ্ছা বলো তো, এটা একটা সূত্র আছে না? কি সূত্র? a প্লাস b হোল a 2 × a স্কোয়ার প্লাস, এটাই উত্তর হয়ে গেল। বুঝতে পারলে কিনা? আমরা এটা একটা সূত্র না? a প্লাস বি হোল স্কোয়ার যুক্ত a মাইনাস বি হোল স্কোয়ার, 2 × স্কয়ার প্লাস b স্কয়ার 2 × বাহ, এটা আমরা 3-এর দাগ করলাম। এবারে আমরা চলে আসছি 2-এর দাগের গুলো। কষ্ট আছে? আচ্ছা, 2-এর দাগের 1-এরটা দেখো। বলেছে 5, 7 তার মাথায় এবং তার মাথায় 8, 3 এর মধ্যবর্তী তার মাথা লিখেছে বলো তো দূরত্বটা কত হবে? একদম 5 মাইনাস বা 8 - 5 এর হোল স্কোয়ার, তারপর যুক্ত 7 মাইনাস 3 10 বার প্র্যাকটিস করো। যেটা থেকে করছি সেটাই থেকে করি। এইটা থেকে এটা বিয়োগ করলাম, তাহলে এটা থেকে এটা বিয়োগ করছি না? বুঝতে পারছো তো? তাহলে এত হোল স্কোয়ার। তাহলে বলো তো এটা কত আসছে? 3 স্কয়ার 9 লিখি আগে। আর এটা কত হবে বলো তো? -4 স্কোয়ার না? আচ্ছা বলো তো 3 3 9 16 মাইনাস হবে না প্লাস হবে? প্লাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে না? তাহলে এটা 25 হচ্ছে, 5 মানে 5। অসুবিধা আছে? বাহ। তারপরে আমরা এগুলো সব এরকম চেঞ্জ করে যাই নাকি? বলে ফেলো। কত? একটা বই বার করতে 7, পরম সুশীলা আমার ভিতরে এখানে আছে বইটা নিচ্ছি 7, 0 শূন্য আর 2, -12 না? হ্যাঁ আচ্ছা এটা বলো তো কত হবে? 7 মাইনাস 2 7 মাইনাস, আচ্ছা বলো তারপরে তারপরে হবে 0 মাইনাস 0 -12, এখানে আরো একটা মাইনাস আছে, হ্যাঁ তাহলে প্লাস 12 +12 একেবারে করে দিলাম কিন্তু, হ্যাঁ -12। তাহলে এটা কত আসছে বলো তো? 5। আর এটা কত আসছে বলো তো? 12 আসছে। তাহলে 5 5 এ 25, 12 12 144 সমান কত? 169 সমান কত? 13 হয়ে গেল। 2-এর দাগ হয়ে গেল। আচ্ছা 3-এর দাগ। 3 এর দাগ আছে মাইনাস 3 এর 2 -3 -2, 0 তারপরে বলো 0 মাইনাস 2 0, -2। আচ্ছা বলো তো এটা কত হবে? তো মাইনাস 3 এর 2 -3 2 0, তারপরটা বলো তারপরে হবে 0 মাইনাস 0 প্লাস 0 +2, কারণ মাইনাসে মাসে প্লাস হয়ে যাবে না? তাহলে এটা কত আসছে বলো তো? 0 তো কোনো দাম নেই এখানে, ছেড়ে দাও। 3 3 9 4 4, 2 2 4 4। পুত্র তিলককে তাহলে লসাও করে দাও, কত হচ্ছে? হবে 9 প্লাস 4 4 16 25 এর 4 9 16 4, তাহলে 25/4 সমান কত? 5 এর 5/2 5/2 না? হ্যাঁ সংস্কৃত
5 এর 2 5 এর 2 ভাষা একক হয়ে গেল তো। নেক্সট এটা কত দাগ হলো? 3 এর দাগ। হ্যাঁ এরপরে আমরা 4 এর দাগ চলে আসছি। 3,6 বলে ফেলো 3 কমা 6 আর একটা কত? -2 -6 -2 -6। তাহলে বলে ফেলো কত হচ্ছে? এই তো 3 যুক্ত 2 কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তারপরে বলো 6 যুক্ত 6 6 যুক্ত 6। আচ্ছা বলো তো এটা কত হচ্ছে? 5। 5 এর স্কয়ার আর এটা কত হচ্ছে? আবে 12 আগে হোক তারপরে কত হচ্ছে? 25 প্লাস একটু আগে হয়েছিল তো না? কত হবে? 1 6 9 সমান হয়ে গেল। কতটা এটা? 4 এবারে বলো 5 এরটা। 5 এ আছে 1 কমা -3 আর 8 আর 3 8 আর 3 বলে ফেলো। এই তো 1 না 8 মাইনাস 1 আচ্ছা 8 মাইনাস 1 আচ্ছা 3 3 প্লাস 3 কারণ মাইনাসে মাসে প্লাস। তাহলে এটা কত হচ্ছে? 7 স্কোয়ার। এটা কত হচ্ছে? 6 স্কোয়ার। তাহলে কত আসছে বলো তো? 49 আর 49 আর 36 যোগ করলে কত হচ্ছে? যেটা হুম? আবে না 5 8 নাকি? 50 থাক। এই নয় করতে আর এটা ভাঙবে না তো। তারপরে আমরা চলে আসছি কত? 6 এর দাগ। 6 এর দাগটা বলো। এই তো -5 7 -5 7 -8 3 -8 3 না? তাহলে এটা কত আসছে বলো তো? এই তো -8 প্লাস 5 তারপরে বলো তারপরে হবে 3 -7 বা 7 -3। আচ্ছা তারপরে এটা বলো কত হচ্ছে? তো 3 স্কয়ার -3 স্কোয়ার না? আর এটা কত? এটা 4 4 স্কয়ার 4 স্কোয়ার। তাহলে 3 3 কত হয়? 9 4 4 কত হয়? 16 সমান। সমান 25 সমান 5 বাহ। তাহলে আমরা কত দূর পর্যন্ত এলাম? 2 এর দাগ। হ্যাঁ এটা তারপর এবারে আমরা চলে এলাম কত দাগ? 3 এর দাগ 3 এর দাগ। প্রমাণ করেছে -2 -11 বিন্দুটি মাইনাস এটা কষ্ট হয়েছে তাহলে বলো তো এইটা কি বলেছি না? এই যে এই বিন্দুটা কত বিন্দু? -2 -11 বলেছে। এই বিন্দুটা কি কি না? এই বিন্দু থেকে সমদূরবর্তী। কোন কোন বিন্দু? না একটা হচ্ছে -3 কমা কত 7 আর একটা কত 4,6। এই দুটা বিন্দু থেকে কি বলেছে? সমদূরবর্তী হবে। মানে এই দূরত্বটা বের করবো আর এই দূরত্ব বের করবো। সমান যদি হয়ে যায় উত্তর হয়ে গেছে। তাহলে তোমরা করে ফেলো। -2 -11 এর এত এবং -3 7 এর মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে? দূরত্ব -2 প্লাস 3 তাই না? হ্যাঁ আরেকটা কত? এই তো এটা বিযুক্ত মানে প্লাস হয়ে গেছে। তাহলে এটা তো 1 হচ্ছে না? আর এটা -18 এর হোল স্কয়ার না? হ্যাঁ তাহলে এটা কত আসছে বলো তো? 1 যুক্ত 18 18 কত হয়? 324 করে দিলাম। হ্যাঁ তাহলে কত হচ্ছে বলো তো? 325। 325 এত একক। আরেকটা করে দাও। 325 এলো কিন্তু আরেকটা কত করবো? এত আর এত 4 6। তাহলে 4 6 মানে কত হবে? এটা -4 না? আর এটা কত হবে বলো তো? -6 না? তাহলে এটা কত হচ্ছে? -6। হ্যাঁ তাহলে -6 এর হোল স্কয়ার এটা কত? -17। হ্যাঁ আচ্ছা কত আসছে? 6 6 36 আর 17 17 কত হয়? 289 করে দিলাম। আচ্ছা যোগ করো তো কত হয়? হাতে 1 8 3 11 একে 12 2 হাতে 1
2 একে 3, 325। দেখো দুটাই কি এলো না? হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা উত্তরটা লিখে দেবো, যেইটা আছে সেটাই লিখে দেবো। অতএব -2, -11 বিন্দুটি -3,7 ও 4,6 বিন্দু থেকে সমুদ্রবর্তী, যেটা বইয়ে আছে সেটা আমরা তুলে দেবো। তাহলে 3-এর দাগ হলো। হ্যাঁ এরপরে আমরা চলে এলাম কত বলো তো, 4-এর দাগটা। দেখো 4-এর দাগ। হিসাব করে দেখি যে তাহলে প্রথম আমরা ধরি এ কত 7,9, এই এ বিন্দুটা তো, বি বিন্দুটা কত বি বিন্দুটা 3, -7 3, -7 -7, আর সি বিন্দুটা কত -3 3 -3 3। এই তিনটা বিন্দু ধরে নিলাম। দেখো তো এটা সমকোণী ত্রিভুজ বলেছে না? হ্যাঁ তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি দেখিয়েছিলাম বলো তো? এই যে পি- পিথাগোরাস পিথাগোরাসের উপপাদ্যটা যদি আমাদের সিদ্ধ করে, তাহলে আমরা বলে দেবো সেটা একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে প্রথম আমরা করলাম এ বিটা বের করলাম। তাহলে এ বিটা সমান বের করে ফেলো, এটা বিযুক্ত এইটা যুক্ত কত 9 বিযুক্ত প্লাস 9 প্লাস হয়ে যাবে না, হ্যাঁ। মাইনাস মাইনাসে প্লাস, এত একক। তাহলে এটা কত আসছে বলো তো? 4 স্কয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 16 স্কয়ার 16 স্কোয়ার সমান কত আসছে? 16 প্লাস 256 256 একক। তাহলে বলো তো যোগ করলে কত আসছে? তো 12 12 দিয়ে হাতে 1, আর 5 6 কে 7, আর 2 272 একক। এবারে দেখো বিসি বের করো, বলো কত হবে? এই তো -3 প্লাস 3 হ্যাঁ না প্লাস 3 প্লাস 3 সরি তাই না আরেকটা কথা বলো, -7 7 -3। তাহলে বলো তো 6 স্কোয়ার আর কত -2 স্কোয়ার, তাহলে কত আসছে? 36 যুক্ত কত 100 হ্যাঁ সমান কত বলো তো? 136। আচ্ছা তারপরে বলো সি এটা কত হবে? সি আর এ আচ্ছা হোক 7 মাইনাস না 7 প্লাস 3 7 প্লাস 3 এর হোল স্কোয়ার, তারপর 9 মাইনাস 3 9 মাইনাস 3 এর হোল স্কোয়ার, তাই তো? হ্যাঁ আচ্ছা বলো তো এটা কত হবে? 10 স্কয়ার প্লাস 6 স্কয়ার মানে 10 10 এ 100 আর আর 6 6 36 নাকি? সেই 136 আসছে না? আচ্ছা এবারে বলো, এইটার ক্ষেত্রে আমরা এই দিকটাই করছি, একটু জায়গা নাই বলে এইটাই করছি। এটা দুটো যোগ করে দেখো তো এই দুটো যোগ করলে এইটা আসছে কিনা, এইটা আসছে কিনা, হ্যাঁ হোল স্কোয়ারে যোগ করতে হবে না? হ্যাঁ দেখো এটা যদি আমরা বর্গ করি তবে 136 আসছে, হুম এটা যদি বর্গ করি তবেই কি আসছে, এটা এদিকে মিশে যাবে, এটা এই দিকেরটা, এটার বর্গ করলে তবে 136 আসছে। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি এর কি লিখছি বলো তো? বি সির হোল স্কোয়ার যুক্ত সি এর হোল স্কোয়ার সমান কত? 136 যুক্ত কত 30 136। আমরা বর্গ এককও লিখতে পারবো, কারণ বর্গ করে দিচ্ছি না। হ্যাঁ তাহলে কত আসছে? 272। 272টা মানে কি বলতো? এই যে দেখো 272 রুট ছিল, বর্গ করে দিলে রুটটা কেটে যাবে, তাহলে এখানে হোল স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ এ বি স্কয়ার তাহলে এ বি স্কোয়ার। এবার লিখবে অতএব পিথাগোরাসের সূত্রানুসারে সূত্রানুসারে এবিসি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। আর কিছু বলেছে? না আর শীর্ষবিন্দু বলেছে যার সমকোণী ত্রিভুজ যার শীর্ষবিন্দু তিনটি, সমান শীর্ষবিন্দু তিনটি কি কি? এ বি সি বিন্দু তিনটি এ বি সি সি। এইটুকু হয়ে গেল, একটু দেখে নিবে, বুঝে নিবে ভালো করে। আচ্ছা তাহলে আমরা আজকে কত দূর পর্যন্ত করলাম? 4। পরের ক্লাসে আমরা 5 5 থেকে করব। আজ এই পর্যন্ত।